ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডুবি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডুবি না তোমার ওই নাম শুনিলাম এই চোখে দেখলাম না তোমার ওই নাম শুনিলাম এই চোখে দেখলাম না এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডুবি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডুবি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডুবি না। যদি এরকম গুনগুন করে গাইতে পারেন, নবীর যদি একটু দয়া হয়ে যায়, বিনা টাকায় আপনি সোনার মদিনায় যেতে পারবেন। কোথায়? বাবা বিশ্বাস করেন আর না করেন, কয়েক জুমার আগে এখানে একটা লোক বসা ছিল, ইনি এসে আমার একটা চেক দিয়ে গেল, দিয়ে আমার কি বলে জানেন, আপনাদের শিক্ষার জন্য বলতেছে এই কথা, যদি নবী নবী করেন আঙ্কেল, যদি আল্লাহকে রাজি করতে পারেন, আল্লাহ আপনারা দয়া করে তার খানায় কামা দিতে পারেন। আল্লাহর হাবিবের কদমে আপনারা হাজিরা দিতে পারেন। এখানে বসে আছে, আমি নামাজ পড়ে বসছি, আমার একটা চেক দিয়ে 1.5 লক্ষ টাকার একটা চেক লিখলাম, হুজুর আমার বাড়িতে যে কার্ড আছে, হুজুর আর কিছু কইলেন না, আমি যে টাকাটা দিছি হুজুর কিছু কইলেন না, এর খালি আপনার সাথে খেয়ে যান। কথা বুঝতে পারতে, টাকা ছাড়া ওই লোক নিজে যান, সে যে আল্লাহর বাইতুল্লাহতে যাচ্ছে, সে যে নবীর কদমে দাঁড়ায় দাঁড়ায় সালাম দিবে, সে নিজেও জানে না, আর যিনি আমাদের দিতেছে তিনি কোন মহব্বতে দিতেছে। কথা বুঝতে পারছেন? এই জন্য মহব্বতে এগুলোকে আইন করা। কেন আপনাদেরকে এগুলো শিখাইছি? সারা রাত্র সারাদিন ওয়াজ করতে পারবেন, শুনতে পারবেন, আর যদি ঘরের কোনায় বসে বসে শুধু একভাবে বলতেন, হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডুবি না। যদি কোন আশিকে রাসূল গুনগুন করে বলতে পারে, নবী গো
আমি আপনাকে যে কত ভালোবাসি, আমি আমার মুখ দিয়ে শুধু বলি না, আমি আমার অন্তর থেকে আপনাকে ভালোবাসি। যদি এরকম গুনগুন করে বলতে পারেন, দয়ালু নবীজি আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। কারণ আপনার আমলগুলি নবীকে দেখার ক্ষমতা আল্লাহ দিছে। কে দিছে? আল্লাহ দিছে। তাহলে আপনি যেখানে বসে বসে বলতেছেন, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ধরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ধরি না। আল্লাহ পাক সকলকে কবুল করবেন, আমিন। ঈদে মিলাদুন নবীর মাস চলে যাচ্ছে। হয়তো আগামী জুমার আপনারা এই রবিউল আউয়াল মাস আর পাবেন না, তখন হয়ে যাবে রবিউল সানি। কি হবে? রবিউল সানিতে আমার গৌসে পাকের ফাতিহা শরীফ, যার নামে মসজিদখানা আমরা ইনশাআল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানী আল গাইলানী রাদিয়াল্লাহু আনহু স্মরণে আমরা এই মসজিদে মাহফিল সাজাবো। আল্লাহ যেন আমাদের সেই সুযোগ করে দেবেন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন করার তৌফিক দেয়। এই জন্য এই মসজিদ আল্লাহ বানাইছেন। এই জায়গাটার নাম মিরবাগ। আর যারা এখানে আসেন সকলে আশিকে রাসূল, সকলে নবীর প্রেমিক, বিভিন্ন তরিকতের বাবারা আপনারা মহব্বত করে আসেন। আল্লাহ পাক আপনাদের আশা যাওয়াটা আল্লাহ পাক কবুল করে দিই ইনশাআল্লাহ। চাঁদ উঠলে আমরা জানাই দিব 10 তারিখ দিবাগত রাত্র, মানে 11 তারিখ আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাতিহা শরীফ আল্লাহ যেন আমাদের সকলকে দিয়ে করা তৌফিক দান করেন। যারা কাবলা জমা পড়ে যারা করে